হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিতাস ডায়েরিজ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। সকলকে জানাই হ্যাপি হোলি। আজ সবাই কারা কিভাবে এনজয় করলে কমেন্ট বক্সে জানিয়ে যেও কিন্তু। তো আমি আজকে একটা নতুন ব্লগ নিয়ে আবার চলে এসেছি, হোলি স্পেশাল। আজ সারাদিন কি করব সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। এখন 11টা মতো বাজে, আমি এখন থেকেই ব্লগটা শুরু করলাম। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি দেখতে থাকো। এই যে ওপর থেকে নিচে এসে দেখি দিদা হোলির জন্য মালপোয়া ভাজছে। আমাদের ওইখানে এখনও অবধি পাড়াতে হোলি খেলা চালু হয়নি। এখানে সবসময় প্রতি বছরই একটু বেলাতেই শুরু হয়। আমরাও মানে সাত সকালে হোলি খেলি না, আমরাও একটু বেলা করেই হোলি খেলি। তো কিছুক্ষণ পরে হয়তো শুরু হয়ে যাবে এখানে হোলি খেলা। তখন আর ঘরের বাইরে থেকে বেরোনো যায় না বন্ধুরা, একদমই বেরোনো যায় না। আমি তো একটু ঘর থেকে বেরোই না। আর আমরা অবশ্য বাড়ির বাইরে গিয়ে হোলি খেলিও না, আমরা ওই ফ্যামিলির মধ্যেই, ফ্যামিলির লোকজন আবির দিয়ে টুকটাক একটু খেলি আর কি। তো এখন বাজে হচ্ছে 11:30 মতো বাজে। তোমাদেরকে তখন তো দেখালামই যে দিদা মালপোয়া বানাচ্ছিল হোলির জন্য। প্রতি বছরই দিদা বানিয়ে থাকে আমাদের জন্য। এই যে সবাই আবির মাখিয়ে আমাকে ভূত করে দিয়েছে। এবার যাব চান করতে। এবার চানটা করে এসে তারপরে তোমাদের সাথে দেখা করছি। এই যে চান করে চলে এসেছি আমি। তোমরা ক্যামেরাতে বুঝতে পারছো কি না জানি না, এই যে আমার মুখে এখানে এখানে এখনও আবির ওঠেনি। অনলি আবির ইউজ করেছিলাম, বাট এখনও মানে এখনকার আবিরগুলোতে এরকমভাবে কালার মানে এরা মিশিয়ে রাখে, মানে যতই তুমি সাবান দিয়ে তোলার চেষ্টা করো মানে কিছুতে উঠতেই চায় না। এত ওঠানোর চেষ্টা করলাম, বাট এইখানে এখানে এখনও ওঠেনি। এবার এটা উঠতে জানি না কতদিন লাগবে, 2-3 দিন লেগে যাবে হয়তো। আমাদের পাড়ায় বাইরে এখনও মানে খেলা চলছে। আমাদের খেলা শেষ হয়ে গেছে, বাট বাইরে এখনও মানে খেলছে, এখনও ওখানে শেষ হয়নি। এখন 1:30 মতো বাজে। কিছুক্ষণ পরে লাঞ্চের টাইমও হয়ে যাবে, কিছুক্ষণ পরে যাব এবার লাঞ্চ করতে। তো একবার ঝট করে চলো, তোমাদেরকে আজকে লাঞ্চে কী কী মেনু রয়েছে সেগুলো একবার তোমাদের সাথে শেয়ার করে দিই। তো দেখো গাইস, এই যে এখানে রয়েছে স্যালাড, এখানে এটা হচ্ছে ফ্রাইড রাইস রয়েছে এর মধ্যে, এটার মধ্যে ভাতও রয়েছে। এখানে রয়েছে আলুর দম, এটা সকালে করা হয়েছিল। আর এখানে এই দেখো গাইস মাটন, বাট মাটন আমি খাই না, সেটা আলাদা কথা, আমার পছন্দ না, আমার মাটন ভালো লাগে না। গজব বেইজ্জতি है। আর এখানে রয়েছে দই বড়া রয়েছে। আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, এই দেখো, ওই যে তখন আমার দিদা মালপোয়া ভাজছিল, এই যে দেখো মালপোয়া। এই যে মা খাবার দিয়ে দিয়েছে, এটা আমার, আর পাশে ওটা বৌদির। খাওয়ার পরে ঘুমিয়ে পড়েছিলাম, এই জাস্ট উঠলাম। আমরা
এখন যাব একটু সাতটাপাড়ার দিকে, ওখানে আমার বড় মা আর আরও দাদু দিদারা থাকেন। তো তাদেরকে বড়দের পায়ে আবির ছোঁয়ানোর জন্য, যেটা প্রতি বছরই করে থাকি আর কি, তাই যাওয়া। তো চলো রেডি হয়ে নিই, রেডি হয়ে তারপরে তোমাদের সাথে দেখা করছি। তো এই দেখো গাইস, আমি রেডি হয়ে গেছি। সো এবার বেরোবো, টোটোতে করে যাব। তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে আমরা চলে এসেছি, ওই যে ওটা আমার দাদা আর ওই বাইরে আমার মা বসে রয়েছে। এবার সবার পায়ে আবির দিয়ে দেবো। আমরা আবার এখানে এসে রং খেলেছি। এটা হচ্ছে আমার বৌদি। হাই বলো। বৌদি মানে সামনের বছর খুব তাড়াতাড়ি বিয়ে হতে চলেছে। এই যে সেজো দিদা আমাদেরকে এখানে মালপোয়া আর এই চকলেটগুলো দিয়ে গেল, ওটাই এখন আমরা খাচ্ছি। এই যে আমরা বাড়ি চলে এসেছি, আর মাঝখানে আর ক্লিপ নেওয়া হয়নি, তাই জন্য আর তোমাদেরকে দেখাতে পারলাম না। এই তোমার 8টা মতো বাজে, এই জাস্ট এখনই বাড়িতে ঢুকে ড্রেস চেঞ্জ করে এই আবার আসলাম। তো কিছুক্ষণ পরে ডিনারের টাইমও হয়ে যাবে। আমার বৌদি এসছে, কিছুক্ষণ পরে আমার বৌদিও চলে যাবে, তারপরে একাই থাকতে হবে। তো চলো তোমরা ভিডিওটার সাথে কন্টিনিউ থাকো। এই যে বাড়িতে আসার পর আমার দিদা আবার আমাকে দই বড়া দিয়ে গেল খাওয়ার জন্য। আর এই দই বড়াগুলো না খুবই সফট আর খুবই টেস্টি হয়েছিল খেতে। এই যে রাত 10টা মতো বাজে, চলে এসেছি রাতে ডিনার করতে। ওই যে ওটা দাদার খাওয়ার আর এই যে এটা আমার। তো চলো খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। কমপ্লিট হয়ে গেছে, রাতও অনেক হয়ে গেছে, প্রায় 10:30 পৌনে 11টা মতো বাজে। আর আজকে টায়ার্ডও হয়ে গেছি অনেক, তো ঘুমিয়ে পড়বো। তাই ব্লগটাকে এইটুকুই রাখলাম। সো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটা ক্লিক করে দিও। তো আজকের জন্য এইটুকুই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। তাহলে ততক্ষণের জন্য বাই।